এই মুহূর্তে আমি যাচ্ছি ঢাকা রাজশাহী মহাসড়ক সংলগ্ন চলন বিল এলাকাতে, যেখানে পানি শুকিয়ে যাওয়ার পরে কৃষকেরা তরমুজ, বাঙ্গি, কাঁকড় উৎপাদন করেন এবং রাস্তার পাশে সারি সারিভাবে সেগুলো বিক্রি করেন। অনেকে আছেন যারা এখান থেকে টাটকা তরমুজ, কাঁকড়, বাঙ্গি ক্রয় করেন। চলুন আজকে আপনাদেরকে সেই তরমুজের বাজারটি দেখাই। আমরা তো পিস হিসাবে বিক্রি করছেন নাকি? পিস হিসাবে বিক্রি করছেন নাকি আপনারা? এই কত করে পিস এগুলো? মনে করেন 100 টাকা, 120 টাকা। এখন আপনারা যে এগুলো তুলে নিয়ে আসছেন, এখন তো সিজন শেষ নাকি প্রায়? তো আপনাদের পাইকাররা আসে না? পাইকাররা তো আসে, পাইকাররা নিচ্ছে। আপনারা কি এগুলো খুচরো বিক্রি করার জন্য? হয়তো খুচরো বিক্রি করার জন্য। আপনি কতটুকু জমিতে লাগাইছিলেন? 2 বিঘা। 2 বিঘাতে কি রকম ফল হয়েছে? আমাদের 1 লাখ টাকার মতো ফল হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো। শুধু তরমুজই লাগাইছিলেন? তরমুজ লাগাইছিলেন, আর কাকা কি তরমুজ, বাঙ্গি সব লাগাইছিলেন? দুইটাই লাগাইছিলেন না? আপনি কতটুকু জমিতে লাগাইছিলেন? এগুলা কি তুলতে দেরি হয়ে গেছে, একদম ফেটে গেছে? যে সকালবেলা পাকাটা জমি থেকে উঠাইলে আসছি। হ্যাঁ, আগে ওই দেয়া করে দেন, মনে করেন আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে। ওরে আল্লাহ, এত দ্রুতই হয়ে যায়? যাক যত করে শুকি হতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফাটতো না। আচ্ছা, আমি তো টাটকা নিয়ে আইছি, আস্তে আস্তে এটা লেভেল ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তা আপনাদের এটা তো বর্ষাকালে তো এই জায়গা ডুবে যায় নাকি? বর্ষাতে আপনাদের এই মাঠ ডুবে যায় না? আমন ধান বুনি এখান থেকে যতদূর দেখা যায় সবই চলন বিল। সব চলন বিল, আপনার ওই গুণপাড়া বাইপাস থেকে চলন বিল। আচ্ছা, তাহলে চলন বিল তো আপনার দেখা যায় সিরাজগঞ্জের ভিতরে পড়ছে কোন জায়গা না? কাছেঘাটা টোল প্লাজা থেকে, ওখান থেকে ওই পাশে পাবনা গেল। তাহলে আপনাদের এই দিকটা মানে এখানে কি বালি আছে নাকি? বালু মাটির পিছনে ওই সাইড। তো ভালো হয় কোন কোন জায়গাটা? এই যে আমার এই মাঠে হচ্ছে বড় হয়, এই তরমুজটা তো আরো বড় হয়। গাছে থাকলে তো গাছ মরে গেছে। ও আচ্ছা বড় হয়েছে। আচ্ছা, আগে 20 কেজি 22 কেজি পর্যন্ত। ও এই বছর হয়েছে 20 কেজি 22 কেজি? এই বছরে 15 কেজি পর্যন্ত হয়েছে। হাইস্ট 15 কেজি। আমার জমিতে 14 কেজি পর্যন্ত হয়েছে, নিজে মাপিছি। আচ্ছা, এবার আছে 15 কেজির এই তরমুজগুলো কি রকম দামে বিক্রি হয় ওগুলো? ওটা আমি বিক্রি করছি হলে 40 টাকা কেজি। 40 টাকা কেজি, তার মানে তারপর রোডে বিক্রি করছি আপনার 700 টাকা জোড়া। 700 টাকা জোড়া? 12 কেজি। আচ্ছা, 11 কেজি 10 কেজি। 100 পিসের দাম 22,000 টাকা। তাহলে 18,000 19,000। তার মানে 220 টাকা করে পিস পড়ে? হ্যাঁ, 200 বা 200 টাকা এরকম। 20 টাকা পড়ছে, 250 টাকা পড়ছে, 200 কমও পড়ছে। এখন বর্তমানে মনে করেন যে হাইস্ট 12,000 টাকা সর্বোচ্চ, সর্বোচ্চ। কারণ ছোট হয়ে গেছে এই কারণে। শেষ হাইস্ট 8 দিন, 1 সপ্তাহ, তার মানে জমি তো বুনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো আছে তো জমিতে বেশ কিছু তরমুজ আছে না? এগুলো আর একটু বড় হলে যে কয়দিন যেটুক হয় আর কি। কিলোমিটার জুড়ে রাস্তার পাশে তরমুজ ব্যবসায়ীরা তাদের তরমুজ বিক্রি করছেন। এখন একজন তরমুজ চাষির সাথে কথা বলবো, যিনি আগে একজন সেনা সদস্য ছিলেন, 2বার বাংলাদেশের হয়ে মিশন হয়ে গেছেন। এখন উনি একজন তরমুজ চাষি। একটা দুটি নিলে পর 20 টাকা করে 20 টাকা। আর বেশি পাকা হবে না, আর বেশি কিনে নিলে তখন একটা পাইকারি রেটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
এখন মনে করেন হয়তো সবই আমার দেখা যাবে। কতটা তরমুজ বিক্রি করলেন এই সিজনে? কতটুকু জমিতে এটা? আমার একটু কম হচ্ছে, আমার আমি তেমন একটা বুঝি না। প্রথম জীবনের প্রথম আচ্ছা পুরাই ওষুধ দিতে যায়, হ্যাঁ মানে 2 বিঘে জমি আমি মানে নষ্ট করে ফেলছে। এই জন্য মনে হয় সব তারপর টুকটাক খুচরা বেচতে 400 থেকে 500 আরো 200-300 হবে, কিন্তু ওইগুলো এখন তাতে কি আপনার খরচ উঠবে এবারে? হ্যাঁ খরচ মোটামুটি উঠবে, মানে খাটনিটা লস ব্যাপারটা এরকম। পরিশ্রমের মূল্যটা তবে হ্যাঁ আল্লাহ তবে শিক্ষা তো পেলেন। শিক্ষা পাইছে আমি এত কষ্ট করতে আর চেষ্টা করবো না, কারণ কষ্ট আছে শিক্ষা। এবার আমার আমাদের এই 4 বিঘে আমি এই 4 বিঘে জমি আবাদ, এই আবাদ করা স্বপ্নটাই বড়। আমি নিজে কিনছি, নিজে আবাদ করবো, কখনো আবাদ করি না। ঠিক আছে, যেটা বলছে কাজ করছে, আল্লাহ দিলে গাছও ভালো হয়েছে, আবার রসুনও ভালো হয়েছে, কিন্তু ওইটা তো ভুল হয়ে গেছে। ওইটাকে আমি ওখানে তারপরও আল্লাহ যথেষ্ট, যে গাছ একদম শেষ হয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত কি আপনার নাকি? ওই যে ঘর আলাদা, ওইটাই আমার। ওই ঘর, ওই যে ঘর দেখা যায়, ওই যে সামনে যে ছোট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই হলো কুরবান আমার জমি। আচ্ছা, তবে আল্লাহ আল্লাহ আপনাকে ভালো ফলন দেবে। তবে যথেষ্ট আল্লাহ দিচ্ছে। এই তরমুজগুলোর কি, এই কালোগুলোর কি আলাদা দাম? আলাদা দাম না, ওই এগুলির দাম ওটা একটু কম, বাট ওটার একটা আলাদা স্বাদ, ওটা দেখতে কালার নামও আলাদা। কি নাম এটা? এটার আমরা কালা তরমুজ নামে, আচ্ছা, মানে নাম আছে, মরণ আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্রকারের তার নাম। সেই নাম অনুযায়ী হয়তো বা কারো বাঙ্গো লাগাইছিলেন আপনি? হ্যাঁ, আমি বাঙ্গো 1 বিঘে লাগাইছিলাম। সব আইটেম করছি, এক খেতেই হয় না? এক খেতে আমি বাঙ্গি 1 বিঘি করছি, এই 1 বিঘি করছি, বাঙালি, তারপর কালা 2 বিঘি করছি, অর্থাৎ যেটা মানে হয় সেটা, এটা কোন আইটেম বাদ দিবে। অরিজিনাল আমাদের যে দেশি তরমুজ সেটা কই? অরিজিনাল যে দেশি তরমুজ যেটা বাঙালি, আমাদের দেশি তরমুজ না না না, হ্যাঁ হ্যাঁ 45 টাকা না 60 টাকা, অত বেশি একটু হবে। তাহলে ওই যে যারা পাইকার যারা নিচ্ছে তারা এখন কি রেট বিক্রি করছে? এখন বাজার থেকে সারা বাংলাদেশেই কম। সেই ক্ষেত্রে মানে প্রথমে যে আপ হয়েছিল, এখন একবারে মানে হাফ হয়ে গেছে। সেই ক্ষেত্রে মানুষ এখন ওই আবার ওই রৌদ্র ধরলে গরমের সাথে এটার আবার সমস্যা, যদি রৌদ্র হয়। এখন কত করে সহজ আসছে? এখন এই যে মানুষ আবার 11,000, 12,000, 13,000 টাকা সহ সাইজের উপরে ডিপেন্ড করে, বড় সাইজ আছে। হ্যাঁ হ্যাঁ, আবার দেখে ছোট মডেল 4,000, 3,000, আচ্ছা আচ্ছা, মানে আবার 2,500, 2,000, মানে এটার ওই যে সাইজের উপর ভিত্তি করে আর কি দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার 1,000 টাকা যেরকম 10 টাকা করে চাচ্ছে যে ভাঙ্গি বাটি, এরাও যেরকম কম পয়সা লাগে বাটি। আবার এই যে দেখতে বসতে আমি যেরকম এখন 10 টাকা চালও দিই, কিসের জন্য আমি একটা 60 টাকা 70 টাকা যাতে তাই আমার এখন আর লস নাই, আসল তো ঠিক আছে, আসল ঠিক আছে, এখন যা দিই তাই। এক্ষেত্রে আর কি গাছ বুঝলাম, পরিস্থিতি আবহাওয়ার সাথে আর দামের একটা, মানুষ যেখানেই যায় ভাঙিয়ে যায় তো আগে, বৃষ্টি হয় ঠান্ডা পড়ে, তখন তার ওই পয়সাটা থাকে।